এটা নিচের দিকের বর মনে হয়। হ্যাঁ, এই নিচের দিকে বরে বেশি থাকে না। এটা মাটির গাতে আছে তো। দেখুন চিংড়ি মাছ এখানে। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু মাকে নিয়ে চলে এসেছি অনেক দিন বাদে। মা অসুস্থ ছিল, বাবা অসুস্থ ছিল, যার কারণে কিন্তু মা বাবা কাউকে নিয়ে একসাথে কোনো কাজই হচ্ছিল না। আর আজ কিন্তু অনেক দিন বাদে মাকে নিয়ে মাছ ধরতে এসেছি। আর গত পর্বে দেখেছেন কতটা মাছ পেয়েছি। মাছ দেখে কিন্তু মা আর লোভ সামলাতে পারেনি, যার কারণে কিন্তু আমরা দুজনে আবার চলে এসেছি। আর অঙ্কুশের বাবা আছে সাথে, তিনজন মিলে কিন্তু আজকে মাছ কাঁকড়া ধরবো। তোমার চলো, আর দেরি করবো না। জল কিন্তু বন্ধুরা অনেকটাই কম হয়ে গেছে। এই জালটা না ঘালের দিকে কম জড়ায়, জাল না কিন্তু ছোটখাটোর মধ্যে খুব ভালো জাল। আর মাছ থাকে হেভি, ছোট ছোট মাছগুলো থাকে। এখন কিন্তু বন্ধুরা আমরা দুজন মিলে এবার টানা দেওয়া শুরু করে দিচ্ছি। ও মা, তুমি ওই সাইডে যাও। ওই সাইডে যাও? হ্যাঁ ঠিক আছে, তুমি এই সাইডে যাও। দেখি এখন কতটা কি মাছ পাই। মা আর আমি তো দুজন মিলে চলে আসলাম। কালকে বাচ্চাদেরকে নিয়ে এসে অনেকটা মাছ পেয়েছি, সেই আনন্দে আজকেও চলে আসলাম। বাচ্চা না, খুদে খুদে টিম মেম্বার। আর মাছ পড়লে বন্ধুরা খুব কিন্তু ভালো লাগে, যার কারণে কষ্ট হলেও না কষ্ট মনে হয় না। আর মাছ না পড়লে তখন আর ভালোই লাগে না। চিংড়ি মাছ লাগছে। পড়েছে? তবে কালকের মতো চিংড়ি মাছ পড়িনি। এখন তো সবে প্রথম টানা দিলাম। হ্যাঁ, এই একটা মাছ, মেন মাছ। বড় চিংড়ি চলে যাচ্ছে। আর এখানে একটা কাঁকড়াও পড়েছে, আর ছোট ছোট চিংড়ি মাছ পড়েছে। বাগদা পড়েছে? এটা বাগদা পড়ে। এই যে দেখুন, কাঁকড়া পড়েছে। এই যে কাঁকড়া পেয়েছি, এটা নরম কাঁকড়া। ছোট্ট একটা টানা দিয়েছি বন্ধুরা, অনেক কিন্তু চিংড়ি মাছ পড়েছে। ও মাছ চলে গেল। ওটা আর আছে? জাল ঝেড়ে চলে যাচ্ছে, তবু মাছ পড়ে যাচ্ছে ওখানে। এত পরিমাণে মাছ পড়েছে বন্ধুরা। আর এখন কিন্তু আবার একটা টানা দেবো। এবার টানা দিয়ে একদম ওই মাথার দিকে যাবো, গিয়ে কোনায় গিয়ে জালটা ঝাড়বো। একটু এই নাম্বার তুলে দিকে আটকে যাবো। হ্যাঁ, মাছ উপর দিকে উঠিনি? হ্যাঁ, উঠেছে? উঠেছে মাছ। আমি ওই সাইডে যাবো। লাভ দিয়ে চলে যাচ্ছে চিংড়ি মাছ। এখানে চারটে মাছ চিংড়ি মাছ পাইছি। এই যে একটা জাল ঝাড়া জায়গায় মা অনেক চিংড়ি মাছ থাকছে। প্রচুর চিংড়ি মাছ পড়েছে, দেখেছো? ওই মাথার দিকটাই বেশি।
কাঁকড়া পড়িস না এবার? এবার কাঁকড়া পড়িনি। এই যে দেখো কতগুলো বড় বড় এক জায়গায়। দেখুন কি লাফাচ্ছে। এটা নিচের দিকের বড় মনে হয়। হ্যাঁ, এই নিচের দিকে পরে বেশি থাকে না, হুম, এটা মাটির গাতে আছে তো। দেখুন চিংড়ি মাছ এখানে। মা এক মুঠো হয়েছে। দেখুন বন্ধুরা, এক মুঠো হয়ে গেছে। আর এখনো কিন্তু অনেক মাছই আছে। আর জালের ভিতরে এখানে একটা মাছ, এই যে ওই এই না, টানা না দিলে মা মাছ পাওয়া যায় না। দুটো টানা দিলাম, দেখুন কতটা চিংড়ি মাছ হয়েছে। দুই টানাতে অনেকটা চিংড়ি মাছ পড়েছে না বলো? আর তো সামনের দিকে গেলে আরো মাছ পাওয়া যাবে। আর এখন কিন্তু আমরা দেরি করবো না, কারণ ভাটার জল টানে কিন্তু একদম সরে যাচ্ছে। কালকে ওই দেরি করলে সামনেটায় মাছ হবে না। বন্ধুরা, কালকে ওই সামনেটায় কিন্তু আমরা সব থেকে বেশি মাছ ধরেছিলাম জাল টানা দিয়ে। আর কালকে কিন্তু অনেকটাই জল বেশি ছিল, আজকে অনেকটা কম, যার কারণে আমরা দেরি করতে পারছি না। আমরা আবার টান দেওয়া শুরু করে দিচ্ছি। ওমা, কালকে না অনেক জল ছিল, অনেক মাছ পাইছি, আজকে অনেকটা কিন্তু জলে জল। জল না থাকে মাছ। কত পরিমাণে কাদা মা! প্রচুর কাদা। কাদার জন্য বেশি কষ্ট হয়ে যায়। জল একটু বেশি হলে না কাদাটা অত হয় না। দেখো কাদার জন্য মাছ চলে আসছিল কিন্তু। ওমা, এবার মাছ কোথায়? মাছটা দেখতে এই যে সেই হরিণাগুলো সাইজের কালকের মতো, তাই না বলো পাম্পা? কতগুলো হয়েছে না? এই যে এখানে কিছু বেলে মাছ পড়েছিল, আছে, নিয়েছো? নিচ্ছে। এখান থেকে কিন্তু অজস্র চিংড়ি মাছ পাম্পা। চলে যাচ্ছে জল দিয়ে না। মাছ এবার অল্প পড়েছে। বন্ধুরা, এটা না কিন্তু বেশি মাছ পাইনি, রেখেছি আগে দুমুঠো, আর এবারে এইটুকু হয়েছে। আর আগে দুটো না দিয়েছি সেটা কিন্তু প্রচুর মাছ পেয়েছি, এটা না একটু কম হয়েছে কারণ জল কমে যাচ্ছে। আমার মাছ লাভ দিচ্ছে জালের ভিতরে। আর এই একটা কাদায় একটা বড়ই সমস্যা হয় যে মাছ কিন্তু দেখাই যায় না, সব মাছ জালে থেকে যায়। একজন টানা দিয়ে গেছে, আমার আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। জল দেখো চলে যাচ্ছে, হ্যাঁ করে আমার না থাকছে না। এই জায়গাটায় বেশি পাখি ডাকে। আর এখানে টিয়া পাখি কত ঢোঁট দেখেছো গাছে, সব বাচ্চা করে এইখানে ঢোঁড়ের মধ্যে কি সুন্দর করে ডাকছে, দেখেছো? বেশ ভালো লাগে পাখি ডাকলে।
দিলাম দেখি আজকে পড়ছে না তেমন। জল অনেকটা কম হয়ে গেছে রে। চিংড়ি মাছ তো এখানে যা পড়েছে অনেকটাই পড়েছে। বড় বড় সাইজের দেখো। নিচের বাড়ি ছিল এগুলো না ওরা? নিচে চলে যাচ্ছে। এটা নয় বন্ধুরা, সেভাবে মাছ পেলাম না। এই যে কটা আর আগেবার এই কটা রেখেছি, মাছ কিন্তু সেভাবে পাইনি। জল কম হয়ে গেছে যার কারণে কিন্তু মাছ পাওয়াই যাচ্ছে না। এতটা সমান জল থাকলে মাছ পাওয়া যেত, আর একদম তো জল হাঁটুর থেকে নিচে হয়ে গেছে যার কারণে মাছই পড়ছে না। কালকে কিন্তু আমরা ঠিক সময় এসেছিলাম, কালকে যে সময় ছিলাম দারুণ সময় একদম। ওই টাইমটাই মাছ পড়ে। আর নদী খালের ব্যাপার তো বোঝা যায় না কখন কি। ওই একটু না আরেকটা আমি শুরু করে দিই, আর দেরি করবো না। মাছটা এই সাইডে গর্ত করবে। ওরে বাপ রে বাপ, এক জায়গায় কতটা পড়েছে দেখো মা। এই সাইডে একটাও মাছ নেই। দেখেছো এক জায়গায় কতটা পড়েছে? মাছ কতটা পড়েছে দেখুন বন্ধুরা, নিচেটা থাকে না জাল, ওই জন্য। আচ্ছা কিন্তু এক জায়গায় কিন্তু অনেকটা পড়েছে। কোথায় গেল? আছে সব আছে। লাভ দিচ্ছে না কারে। কতটা হয়েছে? এই যে অনেকটাই হয়েছে। ব্যাগটা দেখি, নিচে করে দেখি। ওরে বাপ রে, আজকে তো কম হয়নি তো না একেবারে। না হয়েছে, অনেকটাই হয়েছে। তো জল কম যার জন্য কষ্টটা হচ্ছে বেশি। ও মা, সেই বলে মাছটা ওই দুটো পুরি বইলে মাছ, বাইরে মাছ দুটো পড়েছে, ছোট। একটা একটা এইরকম বড় আর একটা একটু একটু ছোট। বন্ধুরা জল কিন্তু একদম কম হয়ে গেছে, আর এখন আরেকটা মাছ দেবো, দেখি মাছ পড়ে কিনা। মাছ তো ভালোই পড়ছে, কাদার মধ্যে বড় বড় মাছ থাকে। এই যে একটা বড় চিংড়ি দেখো, কত বড় সাইজের চিংড়ি দেখেছো? ওটা হরি না। এই নদীতে চালা চিংড়ি থাকে না। না থাকে মা, আসে, খুব কম পড়ে। কালকে পড়েছিল না পাম্পা? পড়েছিল অল্প। তুমি আর মামুকে বলছিলে এটাই হচ্ছে অরিজিনাল চিংড়ি মাছ। অল্প পড়েছিল, বেশি পড়ে এই হনি চিংড়ি। কোথায় গেল? একটু চলে আসে। না চলো এবার বাড়ির দিকে যাই। কই এটা নাই বন্ধুরা, সেরকম কিছু মাছ পেলাম না, অল্প কিছু পেয়েছি, বেশি মাছ পাইনি। মাছ ধরতে চাইলেও কিন্তু মাছ ধরতে পারছি না, কারণ জল নেই। জালটা পাতে দেখি মাছটা খালি। তবে এই নদীতে প্রচুর মাছ থাকে, আমরা ধরতে পারি না। কাঁকড়া আছে না একটা? আছে নরম। এই তো একেবারে খারাপ হয়নি বন্ধুরা, আজকেও অনেকটা পড়েছে। আজকে অনেকটা পড়েছে। কাঁকড়া পেয়েছি আমরা, কিন্তু আজকে আর খাত থেকে একটাও কাঁকড়া পাইনি, এটা জাল থেকে পেয়েছি। এই আর যে চিংড়ি মাছ যা পেয়েছি সব বড় বড় সাইজ, অনেকটাই পেয়েছি। এই যে বাগদার কথা বলছিলাম না, এই যে দেখো বাগদা। আমার কতটা হবে মনে হয়? 300 গ্রাম, 350 গ্রাম হবে। ওইরকম হবে, তাহলে তো হয়ে যাবে, আমাদের খাওয়ার মাছ হলেই হয়ে যাবে। খাবার মাছটা হয়ে যায়। হ্যাঁ দুপুর দুপুর আসলাম, কতক্ষণে আসলাম আমরা তাই। আজকে একদম আর বাড়ির সমস্ত কাজ ফেক করে রেখে আসা সম্ভব হয় না, তুমি তবু বলতে সম্ভব চাইছিলে, করে নেই। তুমি বলতে যাচ্ছিলে সমস্ত কাজ ফেলে। ওরকম শুনতে লাগলো না পাম্পা? হ্যাঁ ঠিকঠাক টাইম মানে হয় না আর কি। টাইমটা ঠিকঠাক আমরা ধরতে পারি। সকালবেলা থেকে বাড়ির যা কাজ আপনারা তো দেখেছেন বন্ধুরা, সেই সমস্ত কাজ সেরে আসাটা খুব চাপের হয়ে যায়। আর তারপরে এসে যতটুকু মাছ পেয়েছে আমাদের খাবার মাছটা হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মাছ ধরার পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।